আর ইতিমধ্যেই যে খবর আসছে, জেল মুক্তি হলো খালেদা জিয়ার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জেল মুক্তি। কালকেই আমরা দেখেছিলাম, গতকাল বাংলাদেশের রাষ্ট্রপতির তরফে একেবারে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর জেল মুক্তি করতে হবে এবং সর্বসম্মতিক্রমে আজকেই এই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জেল মুক্তি ঘটলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, আমি তাদের সাথে কথা বলবো, তবে তার আগে এই আপডেটের দিকেই নজর রাখবো। খালেদা জিয়া তার জেল মুক্তি হয়েছে গতকালই রাষ্ট্রপতির কার্যালয় বাংলাদেশ, তাদের তরফে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছিল যে বিরোধী যে শিবিরের সঙ্গে কালকে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকেই কালকে সিদ্ধান্ত হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেল মুক্তি ঘটাতে হবে, জেল থেকে তাকে মুক্ত করতে হবে এবং সেই মতোই আজকে জেল মুক্তি ঘটলো খালেদা জিয়ার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, আমরা দেখেছিলাম গতকালই বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের তরফে জানানো হয়েছিল জেল মুক্তি ঘটাতে হবে এই খালেদা জিয়ার। আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জেল মুক্তি ঘটলো। এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই খালেদা জিয়ার মুক্তি পাওয়া কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্য। কারণ শুধু খালেদা জিয়ার বিএনপি সভানেত্রী খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি এবং গতকাল যখন দেখা গেল যে খালেদা যখনই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন শেখ হাসিনা এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করলেন বাংলাদেশের সেনাপ্রধান, তার পরপরই কিন্তু রাষ্ট্রপতি দপ্তর থেকে যে বৈঠকের প্রেস বিজ্ঞপ্তি এসেছিল সেখানেই প্রকাশ্যে এসেছিল যে বিএনপির সভাপতিকে বিক্রম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে অবিলম্বে। এই গোটা বিষয়টি কিন্তু যে একদিকে শেখ হাসিনার প্রস্থান এবং খালেদা জিয়ার প্রবেশ, এটা কিন্তু বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটাকে ব্যাখ্যা করছে এবং রাজনৈতিক পরিস্থিতির যে ভবিষ্যতের দিকে কোন দিকে এগোচ্ছে সেটাও কিন্তু কিছুটা হলেও ইঙ্গিত দিচ্ছে তার দিকে। আজ ইতিমধ্যে খালেদা জিয়াকে রিলিজ করা হয়েছে বলে রাষ্ট্রপতি কার্যালয়ের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এবং একই সঙ্গে 2024 সালের একেবারে গোড়া থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় যারা আটক করা হয়েছে মুক্তি দেওয়ার প্রসেস শুরু হয়েছে বলে বাংলাদেশ রাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়েছে। ধন্যবাদ মৈত্রেয়ী।